বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু বিতর্কিত চরিত্র এসেছে। কেউ অপরাধ করে ধরা পড়েছেন, কেউ হয়তো গা ঢাকা দিয়েছেন। কিন্তু এমন কেউ কি আছেন যিনি রাষ্ট্রীয় পদে থেকেও বারবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছেন নানা অপরাধে, তবুও ক্ষমতার চেয়ারে নিশ্চিন্তে বসে আছেন? এই ভিডিওতে আমরা খতিয়ে দেখব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে একজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠা 7টি গুরুতর অভিযোগ এবং কেন আজও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। সালের শীতকাল, উত্তরবঙ্গে সরকারিভাবে কম্বল বিতরণ শুরু হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ মাত্র 6 দিনে 28 বার হেলিকপ্টার ভ্রমণ করেন। একটি সফর ছিল মাত্র 9 কিলোমিটার, যেখানে তিনি হেলিকপ্টার ব্যবহার করেন। সরকারি তহবিল থেকে কোটি টাকার বিমান খরচ। শুধুই কি জনসেবার নামে অপচয়, নাকি রাজনৈতিক প্রচারের বিলাসিতা? এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তিনি পরিচিত হন হেলিকপ্টার উপদেষ্টা নামে। এবার নজর দিই আরেকটি বিতর্কে। এটি সরকারি ঠিকাদারি লাইসেন্স যা মিলেছে তার নিজের বাবার নামে। প্রশ্ন ওঠে, একজন উপদেষ্টার দায়িত্বে থেকে কি এমন ব্যক্তিগত সুবিধা গ্রহণ নৈতিকভাবে গ্রহণযোগ্য? এই ঘটনা প্রকাশ্যে এলে আসিফ মাহমুদ নিজেই বিব্রত হয়ে ক্ষমা চেয়েছিলেন। তবুও সেই অপরাধ কি কখনো তদন্তের মুখ দেখেছে? তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে ডেকেছে দুদক। অভিযোগ, অর্থ আত্মসাৎ ও প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা আদায়। স্বাভাবিক এক প্রশ্ন, এপিএস যদি দুর্নীতিতে জড়িত হন, তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও কি দায়মুক্ত থাকেন? সবচেয়ে গুরুতর অভিযোগ 20 কোটি টাকার ঘুষ। গাজীপুর সিটি কর্পোরেশনের এক সিওর বদলি নিয়ে তার পিওর মাধ্যমে ঘুষ লেনদেন হয়। এই ঘটনার একটি অডিও ফাঁস হয়, যেখানে ঘুষের বিনিময়ে পদায়নের আলোচনা শোনা যায়। মূল কন্ট্রাক্ট ছিল 5 কোটি টাকায়, এটা বাড়তে হয়ে গেছে 20 কোটি। যদি অডিও সত্য হয়, তবে এটি কি দুর্নীতির একটি স্পষ্ট প্রমাণ নয়? কেন এই ঘটনায় আজও তদন্ত বা গ্রেফতার হয়নি? ঢাকা উত্তর সিটির একজন অতীব সমালোচিত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে বসানো হয়, যার বিরুদ্ধে একাধিক মিডিয়া রিপোর্ট রয়েছে। তবুও উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো পদক্ষেপ নেননি। কি এমন দুর্বলতা ছিল যে কারণে তাকে সরানো যায়নি? কার স্বার্থরক্ষায় এই চুপচাপ অবস্থান? ইশরাক হোসেন আদালতের নির্দেশ পেয়েও শপথ নিতে পারেননি কেন? কার নির্দেশে আদালতের রায় উপেক্ষিত হলো? এই ঘটনায় আদালত অবমাননার স্পষ্ট ইঙ্গিত থাকলেও আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানবন্দর, দেশের সবচেয়ে নিরাপদ এলাকা, সেখানে গুলিভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেন এই উপদেষ্টা। প্রশ্ন জাগে, এই অস্ত্র ও গুলি কেনা কি বৈধ অর্থে হয়েছিল? তিনি কি উপযুক্ত আয়কর দিয়েছেন? এর কোনো উত্তর আজও পাওয়া যায়নি। বরং এই ঘটনা সামনে আসতেই তা ধামাচাপার চেষ্টা চলে। একজন ব্যক্তির বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তবুও তিনি বহাল তবিয়তে আছেন। এই বিষয়টি কি আমাদের আইন ও বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস বাড়ায় না? তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুবাইয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানি গ্রিন প্রপার্টি দুবাইয়ের সঙ্গে তার সহকারী নিয়মিত যোগাযোগ করছেন। কি পরিকল্পনা চলছে? পালানোর, নাকি সেখানে আগেই আশ্রয় ঠিক করে রাখা হয়েছে? বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই প্রশ্নগুলো তোলা, জবাব চাওয়া এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে, না একজন উপদেষ্টা, না একজন রাজনৈতিক নেতা। এই ভিডিও শেয়ার করুন, সত্যের পক্ষে দাঁড়ান। আপনার আওয়াজই হোক পরিবর্তনের শুরু।